মা নিরিবিলিতে বসে বসে অপলক নয়নে কি যেন একটি ভাবছিলেন। সামনে লেখকের মনে হলো, মা কি করছেন? তার কি বাতের ব্যথা বেড়েছে নাকি অন্য কিছু? তারপরেই মা আর সেই ভক্ত সন্তানের কথোপকথন করিয়া দেখিলাম, বাতের জন্য পা ছড়াইয়া বসিয়া আছেন বটে মা, কিন্তু শরীর উন্নত, চক্ষুদ্বয় উন্মুক্ত হইলেও বাহ্য দৃষ্টি উহাতে নাই। ভাবের বিঘ্ন উৎপাদন না করিয়া স্থিরভাবে অপেক্ষা করিলাম, আর সেই মুখচ্ছবি অনিমেষ নয়নে দেখিতে লাগিলাম। আন্দাজ 10-15 মিনিট অপেক্ষার পর প্রথম কথা কহিলেন। জিজ্ঞাসিলেন, কতক্ষণ এসেছ? বলিলাম, বেশিক্ষণ নয়। আপনি কতক্ষণ এখানে এসেছেন মা? বদ্ধ হয়ে থাকতে ভালো লাগে না, তাই দুপুরবেলা ওরা সব শুলে বেরিয়ে নিরিবিলিতে বসে আছি। ওই কথায় মনে পড়িল, ভালো লাগে না বলেই তো কলিকাতার ভাড়াটিয়া বা নিজস্ব বাড়িতেও মাঝে মাঝে ছাদে গিয়া একাকিনী বসিয়া থাকিতেন। শ্রীমা বলিতেন থাকিলেন, কিভাবে বলিতে থাকিলেন তাহা আমরা বলিব না, কারণ আমাদের ধারণা ভ্রান্তিমূলক। আমরা তাহাদের কি বুঝিব, কেবল তাহারাই উক্তিগুলি দিতেছি। শ্রীমা বলিতে থাকিলেন, বারবার আসা, এই কি নিস্তার নেই? যেখানে শিব সেখানেই শক্তি। শিব শক্তি একত্রে, মানে একত্রে, বারবার সেই শিব সেই শক্তি, নিস্তার নেই। তবু তো লোকে বোঝে না কত কষ্ট ঠাকুর করেছেন তাদের জন্য। কি সব তপস্বী, তপস্যের দরকার কি? তবু তপস্বী খালি লোকের জন্যে। লোক কি পারবে? তাদের তেজ কই, শক্তি কই? তাই তো ঠাকুরকে সব করতে হয়। কাঁকুরগাছির একটা গান জানো? জিজ্ঞাসা করিলাম, কোন গানটা মা? শ্রীমা, এসেছে কাঙালের ঠাকুর কাঙালের তরে। সত্যি বাছারা আমার কাঙাল, একবার মা বলে ডাকলে কি থাকা যায়? অমনি ঠাকুরকে আসতে হয়। জিজ্ঞাসা করিলাম, চৈতন্যদেবেরও কি এই ঠাকুর? শ্রীমা, হ্যাঁ হ্যাঁ, এই ঠাকুর বারবার একই চাঁদ, রোজ রোজ, নিস্তার নেই, ধরা পড়ে আছেন। তাঁরই জীব, তিনি দেখবেন না তো কে দেখবে? ওপাড়ার লোকে এসে বলেছেন, যখনই ডাকবি মোড়ে এসে দেখা দেব তোরে। এটি মনে রেখো, কখনো ভুলো না, ডাকলেই পাবে, তিনি যে কল্পতরু। বলিলাম, আমি জানি আমার মাকে। শ্রীমা বলিলেন, ঠাকুরই তো মা বুলি শিখিয়েছিলেন। মা বলা কি ছিল? আর তার সৃষ্টি অর্থাৎ সৃষ্টি তিনি প্রসব করেছেন, আবার খেয়েও ফেলেছেন, মানে কি? মুক্ত করে দিচ্ছেন। তার লীলা, তার খেলা। রাধু আসিল, শ্রীমা তাহাকে 2টা পান আনিতে বলিলেন। সেই পান দিয়া শ্রীমাকে লইয়া যাইবার জন্য বায়না করিতে থাকে। শ্রীমা বলিলেন, একটু নিরিবিলিতে বসে আছি, তুই যা, আমি একটু পরে যাচ্ছি। সে রাগিয়া চলিয়া গেল। শ্রীমা একটি পান সন্তানকে দিয়া এবং অপরটি নিজে খাইয়া পুনরায় বলিতে থাকলেন, বলে, বারে বারে আসি, দুঃখ রাশি রাশি, যত না সহিবে কদিন। এ কি খালি জীবের, এ যে ঠাকুরের। তাই বসে বসে ভাবছিলুম, দেখলুম শেষ নেই। কি কষ্ট ঠাকুরের, কে বুঝবে? বলিলাম, খালি ঠাকুরের কেন মা, আপনারও তো। ঠাকুর আর আপনি তো এক। শ্রীমা বলিলেন, ছি, ও কথা বলতে আছে, বোকা ছেলে। আমি যে তাঁর দাসী, পরনী। তুমি যন্ত্রী, আমি যন্ত্র। তুমি ঘরণী, আমি ঘর।
যেমনই করাও তেমনই করি। সব ঠাকুর, ঠাকুর ছাড়া কিচ্ছু নেই। একবার মনে হয় জীবের ধার শোধ করতে হবে না, আবার ভাবি না, এ ধার তো শোধ হবার নয়, দাঁতে কুটো কেটেও নয়, জীব যে তাঁর। জিজ্ঞাসা করিলাম, তাই বুঝি? যে আসছে মন্তনীতে তাকেই দিচ্ছেন? শ্রীমা বলিতে থাকিলেন, কত শোক তাপ পেয়ে, কত জ্বালা যন্ত্রণায় জীব ছটফট করছে, আসছে। ঠাকুর না হলে কে তার জ্বালা ঘোচাবে? তিনি যে ব্যথির ব্যথী, তিনি যে নিজের তার চেয়েও জ্বালা পাচ্ছেন, তাই তো তাঁর জ্বালা বুঝছেন। ভিতর হইতে রাধু চিৎকার করিতে থাকায় শ্রীমা আজকের ছোট্ট ভিডিওটি অর্থাৎ মার কথাগুলি আশা করি খুব ভালো লেগেছে। ভালো লাগলে সঙ্গে থাকবেন, আর খুব ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম।